জানুয়ারিতে গিয়ে আমি হিসাব করে দেখলাম আমার ইনকাম অলমোস্ট ৮৮,০০০ টাকা, ৮৮,০০০ টাকা ইনকাম হয়েছে। আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান। জিল্লুর রহমান, আপনি বয়স কত এখন? বয়স আমার ৩৫ বছর। ৩৫ বছর। আপনার জন্ম জেলা কোথায়? আমার জন্ম জেলা হচ্ছে নওগাঁতে, বর্তমানে থাকেন বগুড়াতে? বেড়ে ওঠা বগুড়াতে, বর্তমানে থাকি কুমিল্লাতে। ওকে জি। তো জিল্লু ভাই, ঘটনাটা কি বলেন তো আমাকে একটু। মানে আমার এসএসসির আগেই বাবা মারা যায়, এরপরে অনেক স্ট্রাগল করে, যাই হোক আল্লাহর রহমত, অশেষ রহমত, সবার একটা সাপোর্টের মধ্যে দিয়ে অনার্স মাস্টার শেষ করতে পারছি আর কি। প্রাইমারি স্কুলে জয়েন করি 2016 সালের জানুয়ারিতে। 16 অক্টোবরে একটা ছেলে হয় আল্লাহর রহমতে। এরপরে 19 সালে আরেকটা ছেলে হয়। প্রাইমারি স্কুলে যে জবটা করছি এটা দিয়ে সংসার চালানো অনেক টাফ হয়ে যাচ্ছিল আর কি। একদিনের কথা আমি শেয়ার করব। আমার ছেলেটা আমাকে বলছিল যে বাবা আমার জন্য একটু আপেল নিয়ে এসো। আমি বলছি আচ্ছা ঠিক আছে বাবা, আমি নিয়ে আসবো আসার সময়। এটা মাসের হয়তো 22-24 তারিখের দিকে আর কি। বাট আমি আসলে টাকা পয়সা ভাবে নাই, আনতে পারি নাই। ভেবেছি ছোট মানুষ, সকালে বলছে বিকেলে হয়তো ভুলে যাবে। হ্যাঁ, বাট যাওয়ার পরে যখন আমাকে জিজ্ঞেস করছে বাবা আপেল কোথায়, বলছি বাবা দোকান তো বন্ধ ছিল, আনতে পারি নাই। এটা কিন্তু ভাই আমি পেইনফুল। কি যে বলেন, এটা না পেইনফুল করেছি ভাই। এটা যেটা হচ্ছে কি, যদি পকেটে টাকা থাকার পরে বাবা ভুলে যেত তাহলে এটা পেইনফুল হতো না। কিন্তু পকেটে টাকা ছিল না এবং যে কারণেই সে ভুলতে চেয়েছে কিন্তু ভুলতে পারেনি, এটা খুব পেইনফুল। কোনো বাবাই এই সিচুয়েশনে না পড়ুক। তখন আমি ভাবছিলাম যে আসলে ইনকাম জেনারেট করার জন্য আসলে কিছু একটা করা দরকার। এর জন্য কিছু টিউশনের কথা আমার যে সারাউন্ডিংস যারা আছে তাদেরকে বলে রাখছি যে ভাই আমার একটা টিউশনি দিও, এই সেই এইগুলো। তারা আমাকে বলছে যে ঠিক আছে তোমাকে হেল্প করবো। এরপরে 2020 সালে যখন করোনা এফেক্ট, কোভিড আসলো, স্কুল তো বন্ধ, বাসায় বসে বসে থাকছি, ইউটিউবে অনেক দেখছি, ভিডিও দেখছি। তারপরে আপনার এখানে এই শো এর একটা ভিডিও আসলো, ইশিখনের একটা কোর্স করানো হয়। আচ্ছা, কত সালের দিকে দেখেছেন? এটা হচ্ছে 20 সালের মার্চের দিকে। ওকে, একটা শো এসেছিল মেবি, তখন দেখেছি যে ইশিখন নামের একটা প্রতিষ্ঠান আছে যারা কিনা কোর্স করে। আপনার অনুষ্ঠান আগে থেকে দেখা হয়, আপনার প্রতি একটা আলাদা রকম রেসপেক্ট তো আগে থেকে আছে। তো আপনার এখানে যেহেতু একটা শো আসছে, দ্যাট ইজ আমার কাছে অথেন্টিক মনে হয়েছে। তখন কোর্স ফিটা ছিল 3,500 টাকা। আচ্ছা, 3,500 টাকা কোর্স ফি ছিল। তো আমি ভাবছি যে কোর্সটা করব, কিন্তু 3,500 টাকা তো অনেক টাকা। এত টাকা দিয়ে কোর্স করব, এই টাকা হলে তো আমার বাজার হবে অনেক দিনের। কি কোর্স ছিল এটা? ডিজিটাল মার্কেটিং এর উপরে কোর্স। ডিজিটাল মার্কেটিং এর উপরে। ওকে, ডিজিটাল মার্কেটিং এর কোর্স ছিল 3,500 টাকা। আমার কাছে এত টাকা আসলে অনেক টাকা, আমি করি নাই। অ্যান্ড করোনাতে যখন বাসায় বসে আছি, স্কুল যাওয়া নাই, তখন দেখা গেল যে কিছু টাকা একটু জমলো। এরপরে জুনের দিকে আপনাদের আরেকটা ভিডিও আসলো, তানজিম শাহ কবির নামে একটা ছেলে, ইথিক্যাল হ্যাকার, ওর একটা কোর্স আসলো ক্লাস 5 পড়ে যে ছেলেটা। ওর কোর্সটা দেখে আমার মনের মধ্যে মানে খুব আসলো যে নোয়াখালীতে পারে, ওর বাবা জি এইসব মানে ছোট ছোট ছেলেরা যদি মানে ওদের হার্ড ওয়ার্কিং দিয়ে করতে পারে, আমরা কেন নয়? একটু ট্রাই করি না, চেষ্টা করে দেখি। এরপরে যখন কোর্সের জন্য দেখলাম, তখন কোর্স ফি বেড়ে 1,000 বেড়ে গেছে, 3,500 থেকে 4,500 হয়ে গেছে। আচ্ছা, বিপদ, এত টাকা তো নেই আমার কাছে, একটু এত টাকা যা কষ্ট করে ভর্তি হলাম। এরপরে আমার পরিচিত কিছু ইয়েরা ছিল, সারাউন্ডিংস আরো কিছু ছিল যারা ফ্রিল্যান্সিং এ মোটামুটি আগে থেকে আছে। ওদের সাথে কথাবার্তা বলতাম, ওদের কাছে একটু হেল্প টেল্পের জন্য মানে যেতাম, প্রপার ডিরেকশনটাই দিত। কিন্তু আসলে আমার ব্যাকগ্রাউন্ডটা একদম জিরো, আমি আসলে কিচ্ছু বুঝি না। তারা আমাকে বলছে যে আপনাকে মানে কোন নিশ নিয়ে আপনি কাজ করতে চান, সেই নিশের উপর আপনাকে একটা গিগ দিতে হবে। বলছি ও আচ্ছা তাই না, নিশ নিয়ে গিগ দিতে হবে, ও আচ্ছা। নিশ কি জিনিস আমি বুঝি না, গিগ কি জিনিস আমি বুঝি না। নিশ মানে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করতে চান, এটা হচ্ছে নিশ, এটাকে বলা হচ্ছে নিশ, মানে কোন বিষয়টার উপরে আপনি এক্সপার্ট, এটাকে বলা হচ্ছে নিশ। আর গিগটা হচ্ছে যে আপনি কি কাজ করেন সেটার কি একটা মানে ওভারভিউ, এটা হচ্ছে গিগ। এটা আমি কিচ্ছু বুঝি না, বাট আমি এটা তাদেরকে শো করছি, ও আচ্ছা ঠিক আছে, ভাবটা দেখাচ্ছে যে আমি সবকিছু বুঝি, বাট আসলে আমি কিছুই জানি না। অ্যান্ড ডিজিটাল মার্কেটিংটা আসলে কি জিনিস এটাও আমি ওইভাবে বুঝি না। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু অনার্স মাস্টার্সটা হচ্ছে মার্কেটিংয়ে, সো আমি ধরে নিয়েছি যে এটা হয়তো মার্কেটিং রিলেটেড হবে, আমার সাবজেক্ট রিলেটেড হবে। দ্যাটস ওয়াই
আমি ডিজিটাল মার্কেটিংয়ে ভর্তি হয়েছি। ওকে, আপওয়ার্কে বিট করতে হয়, মানে ওনারা হচ্ছে জব পোস্ট করে, তাদের কি রিকোয়ারমেন্ট এগুলো সমস্ত কিছু জানি, একটা জব পোস্ট করে সেখানে আমরা অ্যাপ্লাই করি, বিট করা বলে আর কি এটাকে। আমরা সেখানে বিট করি। তো একদম বেছে বেছে যেই কাজগুলো আমি একদম ভালো পারবো এই কাজগুলোতে আমি বিট করতাম। মানে প্রথম অবস্থায় তারা কিছু কানেক্ট ফ্রি দেয়, মানে বিট করতে গেলে আবার কানেক্ট লাগে, আপওয়ার্কে একটা ক্রেডিট লাগে। তো এটা যেন শেষ না হয়, এটা মাথায় রেখে একদম যে কাজগুলো ভালো পারবো সেই কাজগুলো আমি বিট করতাম। এরকম কয়েকটা বিট করার পরে ডিসেম্বরের 4 তারিখ আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করি, 8 তারিখ আমি প্রথম কাজ পাই। ওকে, ডিসেম্বরের 8 তারিখে প্রথম কাজ। কত সালে? 2022 সালে। 2022 সালে ডিসেম্বরে কাজ পেলেন আপনি? জি জি জি। আর আপনি ইস্যুকনে জয়েন করেছি 2022 সালের জুনে জয়েন করে আপনি ডিসেম্বরে কাজ পেয়ে গেলেন 6 মাসের মধ্যে? জি জি জি। ওকে, দেখা যায় কন্টিনিউ করেছে কিনা তারপর? জি। এরপরে যে প্রথম কাজটা পেলাম 12 বা 13 তারিখে গিয়ে আরো একটা কাজ পেলাম। আমি আমার বন্ধুদেরকে বলে রাখছিলাম যে জানুয়ারি থেকে 2023 সালের জানুয়ারি থেকে আমাকে একটু কিছু টিউশনি দিও, আমি আসলে চলতে পারি না, তো একটু চলতে হবে। তো যাই হোক, ডিসেম্বর থেকে যখন কাজ করছি, মোটামুটি ডিসেম্বর শেষে আমি হিসাব করে দেখলাম যে আমার 50,000 প্লাস ইনকাম হয়ে গেছে প্রথম মাসেই। আলহামদুলিল্লাহ 50,000 প্লাস ইনকাম হয়ে গেছে। এই দুইটা ক্লায়েন্ট আমার কন্টিনিউ করছে, এর মাঝে আরো দুই একটা আসছে, ছোট ছোট কাজ করছি আর কি। এখনো পর্যন্ত আমার সাথে কন্টিনিউ করছে, উনি এখনো আছেন। এর মধ্যে আরো কিছু ক্লায়েন্ট পাচ্ছি। 2022-এর জানুয়ারিতে গিয়ে আমি হিসাব করে দেখলাম আমার ইনকাম অলমোস্ট 88,000 টাকা, 88,000 টাকা ইনকাম হয়েছে। তো যেসব বন্ধুদেরকে প্রাইভেটের কথা বলছিলাম, টিউশনের কথা বলছিলাম, তাদেরকে বললাম যে বন্ধু আর দরকার নাই, টিউশনি আর করাবো না। এরপরে আমার লাইফের টার্নটা হচ্ছে ফেব্রুয়ারিতে। আমার যে প্রথম ক্লায়েন্ট, উনি আমার সাথে কাজ করে এতটাই স্যাটিসফাইড যে উনি আমার জন্য মানে রেফার করলেন আরো কয়েকজনের কাছে, যে মানে তাদেরও এই সেম সার্ভিসগুলো দরকার। তখন উনি তাদেরকে মানে তাদের কাছে আমাকে রেফার করলেন যে জিল্লুর ইজ ডুইং মাই জব, হি ইজ অসম, লাইক দিস। এন্ড তাদেরকে কাছে যখন অফার করলেন, তখন দেখা গেল যে ফেব্রুয়ারি মাসে আমি 2,68,000 টাকা আমার ইনকাম হলো। মানে 88,000 থেকে 2,68,000, 2,68,000 জাম্প করলাম একবারে, মানে ওনার রেফারেন্সের কারণে এটা হইলো আর কি, 2,68,000। এরপরে কন্টিনিউ হচ্ছে 2023-এর মার্চে গিয়ে সর্বোচ্চ ইনকাম কত ছিল একটা মাসে? 3.5 লাখের মতো। 3.5 লাখের মতো। এখন লাস্ট মাসে ইনকাম কত ছিল? লাস্ট মাসে ইনকাম ছিল 2.5 লাখ। এখন কি আপনি চাকরি ছেড়ে দিয়েছেন না চাকরি এখনো কন্টিনিউ করছি? গভর্নমেন্ট জব? না, ওইটা গভর্নমেন্টটা ছেড়ে দিয়েছি। গভর্নমেন্টটা ছেড়ে দিয়েছি। এখন আগে ছিলাম প্রাইমারিতে, এখন আছি কলেজে লেকচারার হিসেবে। কলেজে লেকচারার হিসেবে আছেন? কোন কলেজে আছেন? এটা কুমিল্লাতে একটা কলেজে। ওকে, কুমিল্লা কলেজে আছেন আপনি, এবং পাশাপাশি হচ্ছে আপনি মাসে এখন 2-2.5 লাখ টাকা ইনকাম করেন অন অ্যান এভারেজ। একাই কাজ করেন? আমি একাই কাজ করি। ওকে, আমি দুইটা বিষয়ে পরামর্শ চাই। একটা হচ্ছে যে এই শিখনে আপনি যে শিখলেন সেই শেখাতেই কাজ হয়েছে কিনা? হ্যাঁ, সেই শেখা তো একটা বেসিক তারা দিয়েছে, এবং পাশাপাশি আপনাকে অনেক এটা নলেজ দিতেই হবে অবশ্যই। আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেকেই শুনে এটা বলে যে এগুলো ভুয়া, এগুলাতে বিশ্বাস করতে হয় না। নিশ্চয়ই আপনার সমসাময়িক অনেকেই এরকম বলেছে, তাদের জন্য কি বলার আছে? না, এই শিখন আমাকে কোর্সে তো শিখিয়েছেই, এবং যখন আমি মার্কেট প্লেসে একটা ঘটনা বলতে চাই যে আমি কাজ করতে গিয়ে মানে পারছিলাম না, তখনই এই শিখনের যে সাপোর্ট টিম আছে তাদের কাছে নক করি, এবং তারা আমাকে যথেষ্ট হেল্প করে। ওকে, এটা আমি পাই, শিখন থেকে পাই। ওকে, বাট যারা এই যে একটুতে হতাশ হয়ে যায়, পরিশ্রম করতে চায় না, ড্রাইভ করে এসে ফ্রুটস চায়, না, এইটা আসলে সম্ভব না। আপনাকে এটা মানে আমার যে স্ট্রাগলটা ফেব্রুয়ারি মার্চ যে আমি স্ট্রাগলটা করেছি, এটার একটু বলতে চাই। সেটা হচ্ছে তখন আমার স্কুল কন্টিনিউ, সকালবেলা স্কুলে যাচ্ছি, সারাদিন বাচ্চাদের সাথে সময় দিচ্ছি, এরপরে যখন আসছি ফিরছি, তারপরে আমি যখন বসছি রাত 3টা 3:30 পর্যন্ত কাজ করছি, এবং 2 মাসে আমার ওজন কমে গেছে অলমোস্ট 12 কেজি, বিকজ অফ আমার ঘুম হইতো না। 2:30-3টা পর্যন্ত আমি রাত জাগছি, সকালবেলা উঠে গিয়ে স্কুল করছি। অ্যান্ড স্ট্রাগলটা আসলে ওই লেভেলের না হইলে